আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কিছু ভুল ভাঙানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি। কিরকম ভুল? যারা নতুন আছে তারা অনেকেই আসলে টি শার্ট ডিজাইন যখন করা শুরু করে তাদের মনের মধ্যে এরকম একটা বাসনা চলে আসে যে আমরা প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করব। আবার প্রিন্ট অন ডিমান্ডটা কিভাবে কাজ করে সেই বিষয়টার সঠিক ধারণাটা আমাদের মধ্যে অনেকের থাকে না। তো আমি অলরেডি গত পর্বে আপনাদেরকে প্রিন্ট অন ডিমান্ডের কিছু মার্কেট দেখিয়েছি। আজকে আমার সামনে বেশ কিছু মার্কেট আমি রেখেছি যেগুলো প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করে। তো সেই মার্কেট প্লেসগুলো একভাবে কাজ করে এবং আজকে আমার সামনে যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলো আরেকভাবে কাজ করে। তো দুইটাকে যদি আমি একসাথে কম্বাইন করে আমি যদি আমার আজকের ক্লাসের টপিকটা এরকম দেই যে আপনার প্রিন্ট অন ডিমান্ড এবং ড্রপ শিপিং এর মধ্যে পার্থক্য কি, এই বিষয়টাই আজকে আমাদের মূল বিষয়। প্রিন্ট অন ডিমান্ড আমরা যারা করছি বা করতে চাই, তো তাদের জন্য প্রথম যেটা, আপনি ভাইরাল স্টাইল, রেড বাবল, টি পাবলিক এই সাইটগুলোতে না নিজের ডিজাইনটা সেল করতে পারছেন। আপনি ওখানে ডিজাইন দিয়েছেন, আপনার কোনো কিছু নাই, আপনি কনসিস্টেন্সি অনুযায়ী প্রতিদিন নিয়মিত কাজ করছেন, রিসার্চ করছেন, আপনি ডিজাইন দিচ্ছেন, সেল হচ্ছে। আপনার একটা সেলের মাধ্যমে আপনাকে 20% থেকে 30% পর্যন্ত এক একটা কোম্পানি আপনাকে ওই যে ডিজাইনটা সেল হলো তার উপর কমিশন দিচ্ছে। আপনার কাছে এটুকুই এনাফ, তাই না? আচ্ছা, অপরদিকে যদি ব্যাপারটা এমন হয় যে আমি ওখানে $20 একটা প্রোডাক্ট সেল যখন তাদের মার্কেট আমার ডিজাইনটাকে করলো, আমাকে মাত্র দিল $3, $5। আর যখন আপনি সেটাকে একটা বিজনেস হিসেবে চিন্তা করবেন, এখন কিন্তু আপনি ওটার এমপ্লয়, কথাটা বুঝবেন। রেড বাবলে কাজ করছেন, ভাইরাল স্টাইলে কাজ করছেন, আপনি টি পাবলিকে কাজ করছেন, মার্চ বাই অ্যামাজনে কাজ করছেন, প্রিন্ট থেকে শুরু করে প্যাকেজিং থেকে শুরু করে ডেলিভারি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু সেই কোম্পানিগুলো করছে, বিকজ তাদের নিজেদের একটা কাস্টমার বেজ আছে, আপনি সেটাতে হেল্প করছেন, এটুকুই। তো এটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের এক ধরনের কাজ, যেখানে ডিজাইন দেওয়ার ফলে আপনি ওখান থেকে একটা কমিশন পাচ্ছেন 20% বা 30%। দ্যাটস ইট, এইটুকুই। আপনার এটুকু অনেকের কাছে অনেক বেশি হবে এবং সেটা আপনার কনসিস্টেন্সি অনুযায়ী আস্তে 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 গ্রো করবে। ওকে। আর এক্স্যাক্টলি যদি আমি প্রিন্ট অন ডিমান্ডটার ভিতরে আপনাকে ঢুকতে বলি, তাহলে আপনাকে প্রথমেই যেটা ভাবতে হবে সেটা হচ্ছে ড্রপ শিপিং মডেল। ড্রপ শিপিং মডেলটা আপনাকে কিভাবে কাজ করায়? আপনি নিজের কাজটা মানে নিজে ধরেন ডিজাইন করতে পারেন। এখন আপনি ডিজাইনটা যদি নাও করতে পারেন, আপনি ধরেন 5টা ডিজাইন কারো কাছ থেকে নিয়েছেন। সো আপনি ইন্টারন্যাশনালি এই ডিজাইনটা আপনি কিন্তু ফিজিক্যাল প্রোডাক্টে যদি আপনি দিতে চান আপনি বাংলাদেশ থেকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা, আপনি দিতে পারছেন না বা অনেক ধরনের প্রতিকূলতা রয়েছে। তো এই জায়গা থেকে এখন আমাকে বিজনেস করাই লাগবে, যেহেতু আমি ওয়ার্ল্ড ওয়াইড চাই যে আমার ডিজাইনটা যাক। তো তার জন্য বিদেশি বেশ কিছু কোম্পানি আছে, তারা আপনাকে ডেলিভারি থেকে শুরু করে তাদের একদম প্রোডাক্ট কালেক্টিং থেকে শুরু করে প্যাকেজিং থেকে শুরু করে সমস্ত কিছু তারা করে দিবে। আপনি শুধু তাদেরকে ডিজাইনটা আপনার দিবেন এবং তারা আপনার অর্ডারটা, যখন আপনার কাছে অর্ডার আসবে সেই অ্যাড্রেস বা ইনফরমেশন দিয়ে তাদের কাছে আপনি অর্ডার করবেন। অথবা আপনার যদি নিজের কোনো ওয়েবসাইট থাকে, তাহলে সেই ওয়েবসাইটটা আপনি কি করতে পারেন, তাদের ওয়েবসাইটের সাথে লিংক করে দিতে পারেন। তো যখন আপনি সেই কাজটুকু করবেন, সেটা আপনার শপিফাই স্টোর হতে পারে, সেটা আবার ই কমার্স স্টোরও হতে পারে। তো যদি সেটা লিংক করা থাকে, একটা অর্ডার যদি আপনার ওয়েবসাইটে এসে করে, অটোমেটিক্যালি আপনারটা কানেক্ট থাকার কারণে আপনি এই কোম্পানির মাধ্যমে যেহেতু কাজ করছেন আর তার সাথে লিংক করে নিয়েছেন, তো তাদের কাছে সেই ইনফরমেশনটা ওই যে অর্ডার করলো, ধরেন কানাডা থেকে একজন অর্ডার করছে, তার কাছে চলে যাবে এই কোম্পানির কাছে। এই কোম্পানি আবার কি করবে, পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করবে। আপনার ওখানে মেসেজ দেওয়ারও দরকার নাই, আপনার ওখানে কথা বলারও দরকার নাই, আপনার ওখানে প্রোডাক্টটা ডেলিভারি করার দরকার নেই। আপনি শুধু চুপচাপ বসে থেকে তাদেরকে ডিজাইন দিয়েছেন, তাদেরকে একটা কাস্টমার ধরে দিয়েছেন। তাদের যখন হচ্ছে একটা টি শার্ট বানাইতে খরচ হবে $10, আপনি ধরেন আপনার ওয়েবসাইটে রেখেছিলেন $25, আপনার $15 প্রফিট। আপনার আর কোনো কথা নাই। যেমন তার হচ্ছে ডিজাইনের খরচ হয়েছে $5, তার ডেলিভারি চার্জ হয়েছে, সবকিছু মিলে তার $10-12 খরচ হয়েছে। আপনার ডিজাইনটা আপনি $24-25 বিক্রি করছেন। আপনার তাদের খরচটা রেখে বাকি যে পেমেন্টটা হবে সেই পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে তারা পাঠিয়ে দেবে, মানে তাদের কাছেই রাখবে। এটার একটা লিমিটেশন আছে যে আপনি সপ্তাহে আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন,
বা এত ডলার হইলে আপনি এখান থেকে উইথড্রটা দিয়ে আপনি আপনার কাছে নিয়ে আসবেন। তো এই পুরো ব্যাপারটাকে বলে ড্রপ শিপিং। আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আমাকে এরকম বলছে যে হচ্ছে আসলে টি স্প্রিং এ তো আমরা ডিজাইন আপলোড দিচ্ছি স্যার, এখান থেকে তো কোনো ডাউনলোড হয় না বা আমি তো কোনো ইনকাম করতে পারতেছি না। তো তাদের জন্য এই ভিডিওটা উপকার হবে আমি মনে করছি, এবং যারা একদমই জানতেন না তো তাদের জন্য আশা করছি হেল্পফুল হচ্ছে। প্রথমত তারা ভাবে যে টি স্প্রিং এ মনে হয় আমি যদি একটা টি শার্ট ডিজাইন দেই বা দিতেই থাকি তাহলে মনে হয় আমার সেল হবে না। এটা কোনো স্টোর না, আপনাকে বুঝতে হবে এটা একটা কোম্পানি যারা কিনা আপনার হয়ে আপনার প্রোডাক্টটা, আপনার ডিজাইনটা আপনি যখন হচ্ছে এখানে দিচ্ছেন, আপনার সেই প্রোডাক্টটা তাদের কাছে স্টোরেজ হচ্ছে, রেখে দিচ্ছেন। আপনি সেই প্রোডাক্টের জন্য এখানে কাজ করার পর একটা লিঙ্ক পাবেন। সেই লিঙ্কটাকে আপনি ধরেন হচ্ছে ফেসবুকে মার্কেটিং করছেন, গুগলে মার্কেটিং করছেন, আপনার সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটের মাধ্যমে তারা অর্ডার করতে পারবে। এখন পেপাল, আমেরিকান এক্সপ্রেস যা যা লাগে পেমেন্ট মেথড সবকিছু কিন্তু তাদের কাছে আছে, আপনার কাছে নাই। আপনার কাছে শুধু আছে কি পেওনিয়ার, অসুবিধা নেই। আপনি পেওনিয়ারটা দিয়ে যখন তাদের সাথে অ্যাড করে রাখবেন, তারা তাদের মতো করে সমস্ত পেমেন্টটা আপনার হয়ে কালেক্ট করবে, দেন আপনার পেওনিয়ারে সেটা আপনি পরে উইথড্র করতে পারবেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো এখানে আপনাকে তারা বিজনেস করার সুযোগ দিচ্ছে এভাবে, ভাই তুমি আমার কাছ থেকে টি শার্ট বানায় নাও, আমার টি শার্টের প্রাইস আমার $10, তুমি আমাকে $10ই দিবা, তুমি তোমার ওয়েবসাইট থেকে বিক্রি করলে ওটা $50 করো, এটা আমার দেখার বিষয় না, আমি আমার বেস কস্টটা রেখে দিব, বাকিটা তোমাকে আমি দিব। তো এইটা হচ্ছে টি স্প্রিং এর বিজনেস মডেল, যেটাকে আমরা ড্রপ শিপিং বলতে পারি। অর্থাৎ আপনি ডিজাইনার, ওদেরকে দিচ্ছেন এবং আপনাকেই কাস্টমার ধরে দিতে হবে, তারা কিন্তু ধরবে না, তাদের কোনো কাস্টমার নাই। তারা যেটা করে সেটা হচ্ছে আপনার মতো কোনো কোম্পানিকে তারা সার্ভ করতেছে তাদের জায়গা থেকে। তারা প্যাকেজিং থেকে শুরু করে সবকিছু তারাই করছে, আপনি শুধুমাত্র তাদেরকে অর্ডারটা দিয়ে দিচ্ছেন, কারণ আপনার তো এই সাপোর্টটা নাই। তাদের হিউজ লোকবল আছে যারা প্যাকেজিং করছে, সারা পৃথিবীতে আপনার ডেলিভারি করতেছে। তো এইটাই হচ্ছে এই টি স্প্রিং এর মূল ব্যাপার। তো আমরা এখানে যারা ডিজাইন দিয়েই যাচ্ছি, নো, এতে আপনার কোনো কাজে আসবে না। আপনি চাইলে টি স্প্রিং এ ঢুকে দেখবেন যে ডোমেইন নামে একটা অপশন আছে, সেখানে আপনি চাইলে ডোমেইন, আপনার কিনা ডোমেইনকে আপনি অ্যাড করতে পারবেন, $12 মতো চার্জ করবে। আর যদি হচ্ছে আপনি ওদের কাছ থেকে কিনে নেন তাও অসুবিধা নেই, তাও $10-12 আপনার কেটে নিবে প্রতি বছর। যদি আপনি আপনার আগের ডোমেইনটা এখানে অ্যাড করেন, এখন তো নিবেই, প্লাস 1 বছর পর পর যেমন একটা ডোমেইনের আলাদা বাইরে চার্জ দিতে হয়, সেই তার চার্জটা আপনাকেও কিন্তু এখানে পে করতে হবে, আর কোনো খরচ নাই। বাকিটা আপনাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, আপনি ফেসবুক অথবা ইউটিউব অথবা গুগল মার্কেটিং করেন, করে আপনি এখানে সেল নিয়ে আসবেন, এটা আপনার টার্গেট, এটা আপনার বিজনেস। দ্যাটস ইট। তো বোঝা গেল যে আমাদের রেড বাবল ভাইরাল স্টাইলে কাজ করতে হলে আমরা সেখানে একটা এমপ্লয়ি হিসেবে কাজ করছি, ডিজাইন দিচ্ছি, সেল হচ্ছে, আমরা একটা অ্যাফিলিয়েট মার্কেটারও বলতে পারেন, সেখান থেকে আমাদের ক্ষুদ্রতম একটা কমিশন আসতেছে, $2 $5। সেটা হচ্ছে কিসের জন্য আসতেছে? আপনি তাদেরকে দিচ্ছেন, তারাই সবকিছু করছে, তাদের নিজের কাস্টমার আছে ভাই। আর এখানে কিন্তু আপনার টি স্প্রিং এর কোনো নিজের কাস্টমার নেই, আপনাকেই আনতে হবে। তাইলে ব্যাপারটা বুঝতে পারছেন, যেহেতু আপনি আনবেন তার জন্য আপনার প্রফিট বেশি, আর ওদের যেহেতু কাস্টমার আছে তাই আপনাকে প্রফিটটা কম দিচ্ছে, এইটুকুই, সিম্পল। আচ্ছা, তো এই রকম টি স্প্রিং এর মতো সিমিলার আরো কিছু ওয়েবসাইট আমি আপনাদের সাথে ওপেন করে রেখেছি। আপনি যদি দেখেন, ক্রিয়েট অ্যান্ড সেল কাস্টম প্রোডাক্ট, 100% ফ্রি টু ইউজ, 900+ হাই কোয়ালিটি প্রোডাক্ট তাদের কাছে আছে। অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা কি, যে জিনিসটা প্রিন্ট হয়, যে জিনিসটার ডিমান্ড আছে, যেটা মার্কেটে ডেলিভারি হয়, এই তিনটা জিনিসকে মিলিয়ে প্রিন্ট অন ডিমান্ডটাকে আমরা ফাইন্ড আউট করি অথবা বলতে পারি। তাহলে কি শুধু টি শার্টই ডিজাইন হয়? না, তাদের কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট এখানে থাকে। লাইক আপনি এখানে যখন দেখেছেন, দেখুন আপনি তাকিয়ে, ক্যাপ, ব্যাগ, ফোন কেস, এগুলোর মধ্যেও আপনার প্রোডাক্টের একটা ডিজাইন যখন আপনি এগুলোতে আপলোড দিবেন, ওখানে অপশন থাকে যে তুমি কি ব্যাগে দিবা, ওকে, ওকে করলে এখানে আপনার চলে আসে ব্যাগে। আপনি যদি মনে করেন হচ্ছে ক্যাপে দেন, তাহলে ক্যাপে আপনি রাখতে পারেন। তো সেম ভাবে তাদের কাছে এরকম ডিজাইন আছে কয়শো, 900টা হাই কোয়ালিটি প্রোডাক্ট আছে এবং বিভিন্ন টাইপের। ওকে, এই কোম্পানিগুলো সেম ভাবে টি স্প্রিং এর মতো কাজ করতেছে। এই দেখুন, আপনি চাইলে ই কমার্সের সাথে কানেক্ট করতে পারেন আপনার স্টোরটা, আপনি চাইলে ইটসি, আপনার একটা স্টোর আছে ওইটা কানেক্ট করতে পারেন। অর্থাৎ আপনি মার্কেটিং করে কিভাবে বিজনেস গ্রো করবেন, এই পুরো ব্যাপারটা হলো একরকম। তো এগুলোতে কাজ করতে হলে আপনার অবশ্যই বাজেট লাগবে, ঠিক আছে? বাজেট ছাড়া কেউ যদি আশা করেন এখন আমি টি স্প্রিং এ কাজ করব, প্রিন্টিফাই এ কাজ করব, হ্যাঁ, আপনি এগুলোতে স্টোর খুলতে পারবেন, কোনো অসুবিধা নেই, কাজও করতে পারবেন, কিন্তু সেটার জন্য আপনার আবার
দুই ভাবে মার্কেটিং করার পদ্ধতিটাকে বুঝতে হবে। এক হচ্ছে আপনি ফ্রি মার্কেটিং করবেন, দুই আপনাকে পেইড মার্কেটিং এ যাইতে হবে। পেইড মার্কেটিং এ কারা যায়? আপনি বাইরের দেশে যারা আছে, ওই যে বললাম 2 4 5টা ডিজাইন তাদের যদি ভালো মানের থাকে, তারা ওই 2 4 5টাকেই হাজার হাজার ডলার খরচ করে মার্কেটিং করে তারা ওইটাকে রেভিনিউটাকে বাড়ায়, সেল করতে থাকে। তো তাদের সেই প্রফিটটা চলে আসে, কারণ তারা ডিজাইন করছে না, তাদের ওইটা নিয়ে মাথা ব্যথাও নেই, তারা মার্কেটিং করবে এইটুকুই তারা বুঝে এবং সেই মার্কেটিং দিয়ে তারা ইনকাম করবে। আর আপনাকে যদি ফ্রিতে মার্কেটিং করতে হয়, প্রিন্ট অন ডিমান্ডে কেউ যদি আপনাকে কখনো বলে যে ভাই প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করতেছেন, 3 মাসের মধ্যে আপনি হাজার হাজার ডলার ইনকাম করবেন, কেউ যদি বলে আপনাকে ফ্রি মার্কেটিং করে আমি অনেক কিছু উল্টায় দিব, একদম অসম্ভব ব্যাপার। শুরুতেই আপনি এটা কখনোই পারবেন না। আপনাকে যে টপিকে কাজ করছেন আপনি সেই টপিকের উপর যে কোনো একটা মাধ্যমকে আপনার স্ট্রং করতে হবে। নাম্বার 1, আপনি যদি কখনো বিজনেস হিসেবে এটাকে নেন আর আপনার প্ল্যাটফর্মটা এভাবে হয় যে আমি এখন ওয়েবসাইট বানাইতে পারতেছি না, আমার টাকা নাই, তাহলে আপনাকে কি করতে হবে? সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করতে হবে। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে হবে কোন প্ল্যাটফর্মগুলো আপনার জন্য বেশি প্রায়োরিটি দেওয়া যায়। পিন্টারেস্টে আপনি হাজারো ডিজাইন পাবেন, এটাতে দিতে হবে। আপনি ইনস্টাগ্রাম পাবেন, ওখানে আপনার সময় দিতে হবে। আপনি ধরেন টুইটার পাবেন, রেডিট পাবেন, এই জায়গাগুলোতে আপনাকে কাজ করতে হবে। এবং কাজ করার পর যদি গিয়ে আপনি ধরেন 3 মাস টানা কাজ করছেন, ওখানে মানুষকে মানে আপনার ইমোশনটা গ্র্যাব করছেন, মানুষের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তারপরে যে যদি তাদেরকে আপনার ডিজাইনগুলো আস্তে 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 শো করতে থাকেন, তখন গিয়ে কিন্তু আপনার ওখান থেকে আপনার ফ্রি একটা সেল আসবে। ধরেন আমি আপনার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করব, এখন আইসা যদি বলি ভাই এই প্রোডাক্টটা কিনেন, তাহলে কি আপনি কিনবেন? এটা কিন্তু কখনো সম্ভব না। তার মানে আপনার সাথে আমাকে রিলেশন করতে হবে, আপনার খোঁজ খবর নিতে হবে, এবং আপনার 10 দিন খোঁজ খবর নিলে আপনি অবশ্যই একদিন আমাকে নেবেন। তো এই যে মার্কেটিং এর ট্যাকটিক্সটা আছে, যদি আপনি এটা না ফলো করেন, আর আপনার যদি একটা জিনিস মাথায় রাখতে হবে কি, যে আপনার যে টপিক আছে সেই টপিকের উপর কোনো প্রোফাইল যদি না দাঁড়ায়, তাহলে কিন্তু আপনি সেখান থেকে সেল আনতে পারবেন না ফ্রিতে। তার জন্য আপনি সেখানে ধরেন আপনি একটা টি শার্ট বানাচ্ছেন, টি শার্টের মধ্যে একটা লেখা আছে, আপনি শুধু সেই লেখাটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলে আপনি যান মার্কেটিং করার চেষ্টা করেন আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে। আপনি তাদেরকে টি শার্ট দেখাবেন না ভুলেও। কখন দেখাবেন? যখন ধরেন আপনি একটা পিন্টারেস্টে প্রতি মাসে 2 4 5 লাখ ভিউ মানুষ করছে, আপনার ডিজাইনগুলো দেখছে, তখন যে চিন্তা করেন একটা প্রোফাইলে যদি 5 লাখ মানুষ দেখে, তখন সেখান থেকে কিন্তু কিছু মানুষ আপনার প্রোডাক্টে ইন্টারেস্ট হবে কেনার জন্য। আবার যদি ইনস্টাগ্রামে আপনার ফলোয়ার্স অর্গানিকলি আপনি 10,000 ফলোয়ার্স আছে, তাহলে আপনি যখন প্রতিনিয়ত কাজ করতে থাকবেন এই বিষয়টা নিয়ে, তারপর গিয়ে আপনি অর্গানিক সেল পাবেন। এই বিজনেসটা করলে, অর্থাৎ এই টি স্প্রিং, প্রিন্টিফাই, এগুলোতে স্টোর খুলে সেই স্টোরের কিন্তু একটা লিঙ্ক দিবে, অর্থাৎ সেখানে তাদেরই নামটা থাকবে, printify.com/ আপনার যে স্টোরের নাম সেটাই থাকবে। তো সেটাকেই আপনি শুধুমাত্র মার্কেটিং করতে পারবেন, যার জন্য আপনার ফ্রি, মনে করেন টাকা দিয়ে কিনে কোনো ওয়েবসাইট বানাইতে হবে না আপাতত, আপনি এই ফ্রি মেথডটা অ্যাপ্লাই করতে পারেন। তো এটা মার্কেটিং নিয়ে আমি আরেকটা পার্ট প্রয়োজনে করব। তো এইটুকু হচ্ছে আপনার একটা বিষয়। তাহলে এইরকম যে সাইটগুলো আছে তার মধ্যে পপুলার সাইট টি স্প্রিং, প্রিন্টিফাই, প্রিন্টফুল, যেখানে আমরা এই যে এই ধরনের প্রোডাক্টগুলো আপলোড করতে পারি এবং এগুলো এখানে একটা স্টোর থাকে, সেই স্টোরটাকে আবার আমরা চাইলে মার্কেটিং করতে পারি এবং সেই মার্কেটিং এর মাধ্যমে আমরা মনে করেন সেল আনতে পারি। এখন সেটা ফ্রিতে হইতে পারে, পেইডও হইতে পারে। তো এই প্রত্যেকটা মার্কেট সিমিলার। মোটামুটি এখানে যে প্রোডাক্টটা দেখা গেছে আপনার $12 তাদের খরচ হয়, এখানে তারা আপনার থেকে $14 নিচ্ছে, এখানে দেখবেন $8 $10 আপনার কাজ হয়ে যাচ্ছে। তো তারা তাদের মতো করে, এদের মধ্যে কিন্তু কম্পিটিশন, ঠিক না? এরা একটা কোম্পানি আপনাকে একটা বিজনেস করার সুযোগ দিচ্ছে, আর এটাকেই বলে ড্রপ শিপিং। এখানে আমি আরেকটা ওয়েবসাইট আপনাদের জন্য রেখেছি, সেটা হচ্ছে cheapcheap.com। এই সাইটটায় আপনি নিজের তো মনে করেন প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করতে পারবেন, তাদের কাছে ডিজাইন দিলেন, তারা হচ্ছে তো দিচ্ছে, পাশাপাশি ধরেন আপনি কাজ করছেন, এখন আপনার কি হইলো যে একটা হচ্ছে আলি এক্সপ্রেস থেকে কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, সেই প্রোডাক্টটা এই সাইটের মাধ্যমে আপনি যদি হচ্ছে, এখানে কিছু অপশন আছে, তো এটা তো আর ডিপলি আসলে এই বিষয় নিয়ে কোর্স না ড্রপ শিপিং এর, তো এটা ড্রপ শিপিং মডেলের পুরো ব্যাপারটাই যে আপনি এখানে তাদের আলি এক্সপ্রেসের প্রোডাক্টগুলো আপনার স্টোরে রাখতে পারবেন, প্লাস প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্টও সেল করতে পারবেন, অর্থাৎ কাস্টম প্রোডাক্টগুলো তারা কিন্তু আপনাকে সার্ভ করতেছে। ওকে, দেখুন কাস্টম প্রোডাক্ট তারা কি কি দিচ্ছে সব কিছু এখানে দেখতে পারবেন আপনি। তো এভাবে এই মডেলটা আসলে কাজ করে, আর এটা মজার একটা মডেল। তবে সেই ক্ষেত্রে আসলে আপনাকে অবশ্যই মার্কেটিং এ প্রো হতে হবে। এখন সেটা যদি আপনি ফ্রিতে করেন ফ্রি, পেইড করলে পেইড,
কারণ পেইডে আজকে আপনি ধরেন হচ্ছে 20-50 হাজার টাকা খরচ করছেন, আপনার এটা মনে করেন 10 to 20 বা 30% আপনি প্রফিট করতে পারবেন আশা করা যায়, যদি সেটা প্রো লেভেলের মার্কেটার দিয়ে মার্কেটিং করানো হয়। আর যদি মোটামুটি মনে করেন হচ্ছে লসের দিকে যায়, তাহলে এটা একদম ধস নামবে। আর বিজনেসে রিস্ক না হলে তো আর কি বিজনেস আপনি করতে পারবেন না, ঠিক আছে? তো এবার আসেন আরেকটা ওয়েবসাইট আপনাদের সামনে রাখছি, যেটা অনেকের কাছে পরিচিত, গিয়ার লঞ্চ। তো গিয়ার লঞ্চটা যেভাবে কাজ করে, তারা সবসময় আপনাকে প্রোভাইড করে ইওর স্টোর, ইওর প্রোডাক্ট। তো ইওর স্টোর বললেই আপনাকে কি করতে হবে, ক্রিয়েট ইওর ওন। দেখেন এখানেও তারা আপনাকে বলছে রেডি টু লঞ্চ ইওর ওন সাইট, অর্থাৎ আপনাকে আপনার একটা ওয়েবসাইট বানাইতেই হবে, সেটাকে তাদের সাথে কানেক্ট করতে হবে। এরাও কি করছে, আপনার কাজটা, এরাও আপনার কাজটাকে সহজ করে দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। এরা দেখেন স্টেপ 1 ডিজাইন ইওর মার্চেন্ডাইজ, স্টেপ 2 কাস্টমাইজ ইওর স্টোর, স্টেপ 3 উই হ্যান্ডেল দ্য অর্ডার লজিস্টিক্স অ্যান্ড কাস্টমার সার্ভিস ফর ইউ। সব কাস্টমার সার্ভিস, কে নিল না, সব খবর তারাই নিবে। ট্র্যাক অ্যান্ড অ্যানালাইজ ইওর সেল, এখন কখন সেলটা হয়েছে সেটা তুমি খালি খবর রাখো, তোমার আর কোনো দেখার বিষয় নেই। তো এই স্টেপে আসলে এখানে যতগুলো ওয়েবসাইট দেখাইলাম আপনাকে, সবগুলো এভাবেই কাজ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিন্ট অন ডিমান্ড এবং ড্রপ শিপিং এর মধ্যে পার্থক্যটা। এই পুরো ব্যাপারটাই হচ্ছে ড্রপ শিপিং এর জন্য কাজ করছে বা প্রিন্ট অন ডিমান্ডের জন্য কাজ করছে। কারণ দেখেন আপনি প্রিন্ট অন ডিমান্ডের ভাইরাল স্টাইল টি স্প্রিং ছাড়া যখন হচ্ছে আপনি টি পাবলিক এবং হচ্ছে আপনার রেড বাবলে যাচ্ছেন, আপনার কিন্তু ওখানে এগুলো নিয়ে কোনো টেনশন করতে হচ্ছে না। আপনার ওখানে তেমন কোনো মার্কেটিং আপনার করা লাগছে না, শুধু ভালো মতো রিসার্চ করে তাদের মার্কেটটাকে গ্রো করতে হেল্প করতে হচ্ছে। আর এখানে এটা পুরো ব্যাপারটাই হচ্ছে আপনার নিজের বিজনেস। এখন আপনি সারাদিন মার্কেটিং করবেন না আপনি 1 ঘন্টা মার্কেটিং করবেন, এটা আপনার ব্যাপার। ওকে, তো ঠিক আছে, আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেকের জন্য আসলে হেল্পফুল হবে। ভালো থাকবেন, ইনশাল্লাহ কথা হবে পরের কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।